আমরা বাউল পরিবার বাউল গান যাই কইয়া, আজকে আমরা নতুন এক জারি গান যাই শোনাইয়া। ভালো লাগলে গাওয়া সার্থক, ভালো লাগলে রে গাওয়া সার্থক, ভালো লাগলে গাওয়া সার্থক আপনাদেরই ভিতরে। তুমি রহমানের রাহিম নাম ধরিয়া মানুষকে লাভ বানাইয়া, কত মানুষ এই না দুনিয়ার ভিতরে। সেই নতুন জারি গান যার নামে গাইব, হযরত খাজা হুজাইফা নামটি এবার শোনো। হযরত খাজা হুজাইফা মাররাশি নাম, তাহার আছে কত যে কত সুনাম। হযরত খাজা হুজাইফা নিজেরই যুগে ফকিরদেরই ইমাম ছিল আউলিয়া কেরামের। আউলিয়া কেরামের অগ্রনায়ক যাইতেছি শোনাইয়া, বড় তত্ত্বজ্ঞানী কামেল ছিল তখন গিয়া। সংসার বিরাট পরেশগারী আল্লাহওয়ালা তাই, একাগ্রতার অতুলনীয় তার তুলনা নাই। কামেল লোকের ফায়েজ হাসিল করার জন্য তার মজলিসে আসত লোক দলে দলে ভালো। তার কাহিনী এবার আমরা বলবো সবার ভিতরে। তিনি সিরিয়ার অন্তর্গত মারাশ নামক স্থানে অধিবাসী ছিলেন, এই জন্য তার নাম বলা হয় হুজাইফা মারাশি। তিনি সিরিয়ার অন্তর্গত মারাশি নামক স্থানের যে অধিবাসী ছিলেন, এই জন্য তাকে মারাশি বলা হয়। হযরতে খাজা হুজাইফা ইবনে আওয়াস হযরতে খাজা বাইজিদ বুস্তামির সাক্ষাৎ লাভ করেছিলেন। তার মুরিদদের তরিকা ছিল জাহেরে বাতনে শুধু আল্লাহর প্রতি একাগ্রহ ও একনিষ্ঠ হয়ে থাকা, আর বিদেশ এবং বিনাশে তার জিকিরের জলি অর্থাৎ উচ্চস্বরে জিকির করতেন। কারো কাছ থেকে নাচে যা কিছু পেতেন তাতেই জীবিকা নির্বাহ করতেন। তিনি কারো কাছে চান নাই। কে? হযরত খাজা হুজাইফা মাররাশি। 7 বছর বয়সে হুজাইফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হেফাজত করেছিল। তিনি তারপরে ধীরে ধীরে কারি হইয়া গেল। এই আউলিয়া একদিন এক রাতের মধ্যে কোরআন খতম যায় দিয়া হযরত খাজা ইব্রাহিম আহদামের পরশমণি তুল্য ক্রিয়াশীল খেদমতে একদিন উপস্থিত হইল। বাইজিদ বুস্তামির কদম বুসি করার সৌভাগ্য লাভ করেছিলেন হুজাইফা, তাহার ভাগ্যে গো। হযরত ইব্রাহিম আদহাম তাকে আলিঙ্গন করিয়া, হুজাইফা তুমি নিশ্চিত থাকো আমারে কদম বুসি গেলা করিয়া তুমি অদূর ভবিষ্যতে নিজের লক্ষ্য স্থলে উচ্চ মর্যাদার উন্নতি হবে এবার ভিতরে। হযরত ইব্রাহিম আদহাম হুজাইফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি নিশ্চিত থাকো, তুমি অদূর ভবিষ্যতে নিজের লক্ষ্যস্থলে উচ্চ মর্যাদার উন্নতি হবে তোমার। এরপর তিনি তাকে বায়াত করালেন। হযরত খাজা হুজাইফা মারআশি, তেনার মুর্শিদ ছিলেন ইব্রাহিম আদহাম। একটা মানুষও বিনা মুরিদে বায়াত ছাড়া ছিলেন না।
হযরত হুযাইফা প্রায় 6 মাস পর্যন্ত হযরত ইব্রাহিম আদহামের খেদমতে ছিলেন। নির্জন বাস অবলম্বন করে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। হযরত ইব্রাহিম আদহাম তার কঠোর ইজাজত দেখে তাকে বলতেন তরিকতের চলারই পথে। যা প্রয়োজন তা তোমার মধ্যে গেছে রে রইয়া, হুযাইফা তোমার মধ্যে দেখতে পাইতেছি তোমারে যাই কইয়া। অল্পকালের মধ্যেই তিনি ইব্রাহিম আদহামের অনুগ্রহে দৃষ্টি তাওয়াজ্জুর ফলে তিনি যে দুনিয়াতে কামিলিয়া দরজায় পৌঁছিল, বলতেছি আপনারে এরপর হুযাইফা মারাশি কয়েক বছর ধরে আবাসে প্রবাসে মুর্শিদ ইব্রাহিমের সাথে, ইব্রাহিম আদহামের সাথে থাকিত একসঙ্গে। প্রমাণ আছে ইব্রাহিম আদহাম এন্তেকালের পরে, এন্তেকাল ঘনিয়ে এলে তিনি এবার তাই হুযাইফাকে ডেকে খেলাফতের খেরকা দেয়। তার স্থলবীর শক্তি মর্যাদা দান করিল তখনই। তারপর ইব্রাহিম আদহাম খেলাফতি দিয়ে দিল। ইব্রাহিম আদহাম তাকে বললেন, হে হুযাইফা, দুনিয়ার প্রতি কখনো মনোবিষণ করবে না, সর্বদা নিজের তরিকার পীরদের পথে চলিয়া। আর বললেন, মনে রাখবে দুনিয়ার তরিকত যারা পন্থী, দরবেশদের জন্য ডাকাত সুরভ জানি। আরে বলল, মনে রাখবে এই দুনিয়া হচ্ছে তরিকতপন্থী দরবেশদের জন্য একটা ডাকাত স্বরূপ। যারা দুনিয়াকে চাইল তারা ডাকাতের কবলে পড়ে গেল। এবার হযরত হুযাইফা মার আশি খেলাপতি পাইয়া খেরকা পাইল। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কাছে গেল। রওজা মোবারকের কাছে গেল রাসূলেরই তাই, শিওর দিদার দ্বারা তাকে সম্মানিত করলো তাই। রাসূলের দোয়ার বরকতে পায়ে যে মর্যাদা সম্পানি পাইল এই আউলিয়া সে। হযরত হুযাইফা মার রাশি কানতে কানতে অস্থির হইল নবীর দরবারে। কথিত আছে হযরতে হুযাইফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের কাছে হাজির হলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিদার দ্বারা, রাসূল নিজেই তাকে তার দিদার দ্বারা তাকে সম্মানিত করেছিলেন হুযাইফাকে। এই বুজুর্গকে হযরত হুযাইফা মার আশি রাহমাতুল্লাহ উনি কান্দন করতে করতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বদা ভয়ে ভীতু থাকি যে আমি আল্লাহ পাকের গজবের ও অসন্তুষ্টের লক্ষ্যস্থল হয়ে পড়ি কি না, এই ভয়ে আমি কাঁদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হুযাইফা, সাহস করিও না, তুমি আমার সাথে বেহেশতে গমন করবে। তুমি সাহস হারাইও না, আমার সঙ্গে বেহেশতে গমন করবে। আর যে তোমাকে নিজের পথ প্রদর্শক বানাবে সেও বেহেশতে যাবে। আরে অর্থাৎ ইব্রাহিম আদহামের কথা বলেছে। হযরত হুযাইফা নির্জনতা একাকী থাকা পছন্দ করিয়া
ফকিরদের বন্ধুত্ব তার কাছে খুব প্রিয় গেল হইয়া। ফকির ছাড়া বন্ধুত্ব কারোর সঙ্গে করতো না। তিনি ফকির দরবেশদের সংসর্গে সবসময় থাকিয়া খুব সন্তুষ্ট হইতেন দরবেশদেরই সাথে থাকে, দুনিয়াদার তাদের বন্ধুত্ব থেকে দূরে থাকতে। তিনি বলতেন রাসূলুল্লাহ বলছে সংসর্গ তার ক্রিয়া অবশ্যই গো, আরে তার থেকে এক মুহূর্তে সংসর্গ হোক আমারে। তিনি সর্বদা অজুর সাথে থাকতেন। আর এখনকার ফকিররা অজু করতেই হবে না। আর তিনি হযরতে হুযাইফা মারাশি রাহমাতুল্লাহ সবসময় অজুর হালে থাকতেন, সর্বদা রোজা রাখতেন, চটের পোশাক পরিধান করতেন। তার চক্ষুদয় অনর্গল অশ্রু বর্ষণ করতে থাকত। একবার কেউ তাকে জিজ্ঞেস করল, আপনি সর্বদা কেন কাঁদছেন, কেঁদে থাকেন কেন, কারণ কি? হযরতে হুযাইফা রাহমাতুল্লাহ উত্তর করলেন, আল্লাহ পাক বলেছেন একদল বেহেশতে যাবে আর একদল জাহান্নামে যাবে। আমার তো জানা নেই যে আমি কোন দলে থাকব। আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট। সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করে, আপনি যদি এটাই না জানেন তাহলে আপনি কোন দলে থাকবেন, এটাই যদি না জানেন তাহলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, তাহলে আপনি মানুষকে কেন বায়াত করায় থাকেন? আপনি তো নিজেই জানেন না জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। অপরের পথে ডাকাতি করেন কেন? এটা শুনে তিনি চিৎকার করে উঠে বেহুশ হয়ে পড়লেন। একটু পরে হুশ প্রাপ্ত হলে গায়েব থেকে আওয়াজ শুনতে পেলেন, কেউ যেন তাহাকে সনন্দন করে বলছেন, গায়েবী আওয়াজে বলছেন, হে হুযাইফা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মনোনীত করে নিয়েছি, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেহেশতে যাবে। এই আওয়াজ অন্যান্য লোকেরাও শুনতে পেয়েছিল। কথিত আছে এই আওয়াজ শুনে প্রায় 300 লোক তার মাধ্যমে আল্লাহর দিকে রুজু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। বর্ণিত আছে হুযাইফা কেউ কি জিজ্ঞাসা করলো তার কাছে আসিয়া, তুমি ইব্রাহিম আদম থেকে সর্বাপেক্ষা আশ্চর্যজনক কাজ কি দেখতে পেয়েছো বলো এবার শ্বাস। তিনি বলছেন, একবার আমার মক্কা মুআজ্জামার পথে কিছুদিন ছিলাম আমি মক্কাতে, তখন আমাদের সাথে খাবার সামগ্রী ছিল না। এই রূপে আমরা কুফায় এসে পৌঁছিলাম। তখন একটি পুরাতন অনুবাদ মসজিদে করলাম, মসজিদে ঢুকিলাম। ইব্রাহিম আদম আমার দিকে দৃষ্টি করিলেন, হে হুযাইফা, আমি তোমাকে ক্ষুধার্ত দেখছি তারে। বর্ণিত আছে হুযাইফা মারআশি রাহমাতুল্লাহকে কেউ জিজ্ঞেস করলো, হে হুযাইফা, তুমি নাকি একজন বুজুর্গ, আচ্ছা তুমি হযরত ইব্রাহিম আদম থেকে সর্বাপেক্ষা আশ্চর্যজনক কাজ তুমি কি দেখতে পেয়েছিলে, একটু বলবে কি? তোমার মুর্শিদ আশ্চর্যজনক কোনো কেরামত কিছু দেখেছ? হযরতে হুযাইফা মারআশি রাহমাতুল্লাহ বললেন, একবার আমরা মক্কা মুআজ্জামার পথে কিছুদিন ছিলাম, আমাদের সাথে খাবার সামগ্রী কিছুই ছিল না। এরূপে আমরা কুফায় এসে পৌঁছলাম এবং একটি পুরাতন অনাবাদ মসজিদে অবস্থান করলাম। আমার মুর্শিদ হযরত ইব্রাহিম আদম আমার দিকে দৃষ্টিপাত করে বললেন, হে হুযাইফা, আমি তোমাকে ক্ষুধার্ত দেখছি। তাই আমি হুযাইফা আমার মুর্শিদ ইব্রাহিম আদমকে বললাম, আমিও আপনাকে ক্ষুধাতুর দেখছি। এরপর তিনি আমাকে বললেন, হে হুযাইফা, কাগজ এবং দোয়াত কলম আনো। নির্দেশ পেয়ে আমি দোয়াত কলম এবং কাগজ নিয়ে হাজির হলাম। এরপর তিনি লিখলেন, সর্ব অবস্থায় আপনি একমাত্র উদ্দেশ্য, সর্বপ্রকারে আপনার দিকেই ইশারা হয়ে থাকে। এরপর কাগজখণ্ড আমার হাতে দিয়ে বললেন, আল্লাহ ভিন্ন অন্য কারুর সাথে
হ্যাঁ, মন লাগাইও না। সর্বপ্রথম তুমি যাকে পথের মধ্যে দেখতে পাও এই কাগজ খণ্ড তার হাতে দিও। হজরতে হুজাইফা বললেন, আমি এই চিঠি নিয়ে যাত্রা করলাম। কিছু দূর গিয়ে আমি সর্বপ্রথম এক ব্যক্তিকে দেখলাম খচ্চরে আরোহণ করে কোথাও যাচ্ছে। চিঠিখানি আমি তার হাতে দিলাম। সে তা হাতে নিয়ে তার বিষয়বস্তু পাঠ করে কেঁদে উঠল এবং বলল, এই চিঠি লেখক কোথায় আছেন? হুজাইফা আল্লাহর এই বুজুর্গ বললেন, অমুক মসজিদে আছেন, আমার মুর্শিদ এই চিঠি লিখেছেন তিনি ইব্রাহিম আদহাম। এরপর ওই লোকটি 600 স্বর্ণ মুদ্রা পূর্ণ একটি কাপড়ের থলে হুজাইফার হাতে দিল। সে চলে যাওয়ার পর তিনি একজন লোকের সাথে দেখা করে জিজ্ঞেস করলেন, এই খচ্চরে আরোহীকে? সে বলল, এই লোকটি একজন খ্রিস্টান। হুজাইফা থলটি নিয়ে হজরতে শেখ ইব্রাহিম আদহামের খেদমতে হাজির হয়ে সমুদয় ঘটনা বর্ণনা করলেন। হুজুর, যিনি 600 মুদ্রা দিছে তিনি একজন খ্রিস্টান। ইব্রাহিম আদহাম বললেন, এই মুদ্রাগুলো স্পর্শ করবে না। সেই লোকটি এখনই আসছে আমার কাছে। কিছুক্ষণ পরে খ্রিস্টান লোকটি এসে হজরতে শেখ ইব্রাহিম আদহামের কাছে মুসলমান হয়ে যায় এবং তার মুরিদ শ্রেণীভক্ত হয়ে কালে একজন কামেল ওলি হয়েছিল। আর নজ্জাতুল সেই বাস্তিন, এই কথাগুলি লেখা আছে। মানুষের জাহিরি এবং বাতিনি কাজ যে একরকম হওয়াই ইখলাস বলে তারে। আরো নসিহত করেছেন হুজাইফা রাহমাতুল্লাহ, তোমরা যদি ভয় না থাকে আল্লাহ পাককে, তোমরা উত্তম কাজের জন্য আযাব করবেন কেন? যে আল্লাহ পাকের ভয় যদি থাকে অন্তরে, কেন তোমরা আযাব ভোগ করিবে যে? তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভয় না থাকলে। সারমর্ম হলো কার্যকে তুমি উত্তম বলে মনে করবে যে প্রকৃতপক্ষে তারই এই রূপ যে আল্লাহ পাপ। আরে আল্লাহ পাপ না করলে তার জন্য তোমাকে আরে কঠিন আযাব ভোগ করতে রে। হুজাইফা রাহমাতুল্লাহ বলেছেন, নেক কার্যসমূহের মধ্যে লোক সমাজ ত্যাগ করে ঘরে বসে থাকার চেয়ে উত্তম কাজ আর কোনোদিন দেখিনি। যদি আমার কাছে এমন কোনো উপায় থাকতো যে ফরজ কাজগুলো আদায় করার জন্য ঘরের বাইরে যেতে না হয়, তাহলে অবশ্যই আমি তার অনুযায়ী আমল করতাম, অর্থাৎ ঘরে থেকেই বের হতাম না। হযরত হুজাইফা মার আশি রাহমাতুল্লাহের ওফাতের তারিখ সম্বন্ধে মতভেদ রয়েছে। আকবরুস সালেহিন গ্রন্থে উল্লেখ দেখা যায়, মেরা আতুল আসরার সাফিনাতুল আউলিয়া গ্রন্থে তার ওফাতের তারিখ বর্ণিত আছে বটে। বর্ণনা যোগ করলে বোঝা যায় তার ওফাত 207 হিজরি সনে 14 সওয়াল তারিখে হয়ে গেল। তিনি সেখানেই তার সমাধি হয়ে গেল। এই পর্যন্ত তার জীবনী গেলাম বলিয়া, ভালো লাগলে দোয়া করবেন আমাদের লাগিয়া। এই পর্যন্ত করলাম ইতি, বিদায় নেই, বিদায় নিব সবজনে। রাসূল আল্লাহর নামটি লইয়া আমরা জারি গান যাই গাইয়া, পরিবার সবাই মিলিয়া আসরের ভিতরে এই গান উপহার দেই ভিতরে। এই পালা গান ভালো লাগলে দোয়া করবেন মোরে। এখন বলবো একটা নতুন কাহিনী, বলবো আমি নতুন কাহিনী। এই না ভরার সবার তরে হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে।
আমি আদম সান মিয়া, ডান পাশে রুমি সরকার রইছে দাঁড়াইয়া, বাম পাশে বাবু মিয়া যন্ত্র বাজায় তারে। এবার মহান একজন আল্লাহওয়ালা হামজা নাম খোরসানির শহরে, আবু হামজা খোরসানি খোরসান শহরে জন্ম লইছে, বলবো তারে কয়জন পারে সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত আবু হামজা খোরসানি রহমাতুল্লাহ আলাইহি একজন তরিকতপন্থী বেলায়েতের মুর্শিদ, আউলিয়া করিম, আউলিয়া কেরামের একজন মাতার তাস। হযরত আবু হামজা খোরসানি রহমাতুল্লাহ ছিলেন সমসায়িক আউলিয়া কেরামের মধ্যে অতি উচ্চ মর্যাদা সম্পূর্ণ। তার ভক্ত এবং মুরিদদের প্রতি ছিল মেহেরবান, তরিকতের কার্যকলাপে পূর্ণ ক্ষমতাবান, আল্লাহর প্রতি প্রকৃত নির্ভরশীল ছিলেন, সমগ্র মুসলমান সমাজের আদর্শ পুরুষ। আর আবু হামজা খোরসানি রহমাতুল্লাহ তিনি ছিলেন খোরসান প্রদেশের শ্রেষ্ঠ মাশায়েখদের এবং শ্রেষ্ঠ তরিকতপন্থীদের মধ্যে অতিশয় উচ্চ মর্যাদাশীল। তিনি উচ্চ সাহসী, অন্তর্দৃষ্টিতে ছিলেন তিনি অতুলনীয় এমন আউলিয়া, বলতেছি এখনই। আর তাওয়াক্কুলে তিনি শেষ সীমা পর্যন্ত গেছে পৌঁছিয়া, সংসার ত্যাগী আল্লাহর প্রতি একনিষ্ঠা যায় হইয়া। তার ইজাজত কেরামত অসংখ্য প্রমাণ গেছে দিয়া, পাগল মন মনারে তার ফজিলত অগণিত। তিনি যাইতেছি শোনায়া, তিনি হলেন আবু তুরাব বকশির দর্শন। তার মুর্শিদ আবু তুরাব জুনায়েদ বাগদাদীর সঙ্গ লাভ করছেন তাদেরকে। আবু হামজা খোরসানি রহমাতুল্লাহ তিনি ছিল সাহসী, অন্তর্দৃষ্টিতে ছিলেন অতুলনীয়। আর তাওয়াক্কুলে তিনি শেষ সীমা পর্যন্ত পৌঁছেছিলেন, সংসার ত্যাগী হয়ে আল্লাহর প্রতি একনিষ্ঠা হওয়ার মধ্যেও পূর্ণতা লাভ করেছিলেন। কে? আবু হামজা খোরসানি রহমাতুল্লাহ। তার ইজাজত কেরামত অসংখ্য, তার ফজিলত অগণিত। তিনি হযরতে আবু তুরাব বকশির দর্শন এবং হযরতে জুনায়েদ বাগদাদীর দর্শন লাভ করেছিলেন। দর্শনেই হয় সুন্দর একজন মানুষ। একবার তিনি বিনা কম্বলে, একবার তিনি বিনা সম্বলে, শুধু তাওয়াক্কুলের উপর ঘোরে জঙ্গলে, মনে মনে প্রতিজ্ঞা করে করে ততে বলে। একবার তিনি বিনা সম্বলে, আর চলছে আল্লাহর তাওয়াক্কুলে। ভ্রমণ করছেন নিয়েছিলেন পথে, কার থেকে এবার যাবে। প্রতিজ্ঞা করেছিল পথে, কারো কাছ থেকে কোনো কিছু চাইবে না, কারো কাছে ওই দরবারে হইতে কয়জন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি কারোর দিকে কারো কাছে কোনো কিছু চাবো না, এই রূপে সমস্ত পথ অতিক্রম করবেন বিনা সম্বলে, কোনো টাকা পয়সা নাই। তার কাছে একটি বালতিও ছিল না,
রসিও ছিল না, তার ভগ্নী তাহাকে সামান্য রূপা দিয়েছিল, তাই সেই রূপাটি হাই পকেটে রয়েছে। হঠাৎ তার খেয়াল হলো, কার খেয়াল হলো? আবু হামজা খোরসানি। তিনি নিজের নফসকে বললেন, হে নফস, তোর কি লজ্জা হয় না যে আল্লাহ কোনো ত্রুটি ভিন্ন আসমানকে কায়েম করেছেন? তোমার লুকান রূপার খণ্ড ব্যতীত কি তোমার পেটের প্রতিপালন করতে পারবেন আল্লাহ? সেই মুহূর্তে তিনি রূপার খণ্ডটি ফেলে দিলেন এবং গন্তব্য পথে অগ্রসর হতে লাগলেন। প্রতিমধ্যেই একটি কূপ ছিল, তিনি একসময় তাতে পড়ে গেলেন, এই কূপের ভিতরে পড়ে গেলেন। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে তার কোনো ক্ষতি হলো না, কেননা আল্লাহর রক্ষণাবেক্ষণের প্রতি তার পূর্ণ অটল বিশ্বাস ছিল। আবু হামজা খোরসানি কিছুক্ষণ অতীত হইল, তিনি নফস চিৎকার আরম্ভ করে দিল যে তারপরে তিনি নীরবে বসে রইল, নফসের চিৎকারের প্রতি লক্ষ্য করলো না গো। এক ব্যক্তি সেই কূপের কাছে এসে জিজ্ঞাসা করে তারে, কূপটি রাস্তার মাঝখানে, কেউ এসে তাতে পড়ে যেতেই পারে। এ মনে করে সে কতগুলো কাটার গাছ উপড়িয়ে এনে দিল কূপের মুখে। আবু হামজা খোরসানি রহমাতুল্লাহ ওই কূপটির রাস্তার মাঝখানে, তো কেউ এসে তাতে পড়ে যেতে পারে, এইটা আবু হামজা খোরসানি ভাবলো। এই মনে করে সে কতগুলো কাটার গাছ উপড়িয়ে এনে তার উপরে রেখে কূপটিকে ঢেকে ফেলল। নফস এটা দেখে কান্নাকাটি আরম্ভ করে দিল। নফস মানে আমি খাবো যে আমার পেটটা। ওই আউলিয়া এ বলল, আল্লাহ বলেছেন নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না কেউ। তাই তিনি বললেন তাওয়াক্কুলের চেয়ে অনেক বড়, তাতে নফসের মিনতি ও মকরুবাজি বিফল হয়ে যায়। যিনি কূপের বাইরে আমার রক্ষণাবেক্ষণ করতেন, তিনি কূপের ভেতরেও আমাকে রক্ষণাবেক্ষণ করতে পারবেন। এই বলে তিনি তাওয়াক্কুলের প্রতি মনোযোগ দিলেন এবং মাথা অবনত করলেন। নফস কিন্তু খুব অস্থিরতার মধ্যেই রইল, কিন্তু তিনি খুব দৃঢ়তার সাথে তাওয়াক্কুলের উপর কায়েম রইলেন। কে কায়েম রইলেন? এই বুজুর্গ আবু হামজা খোরসানি। হঠাৎ একটি বাঘ এসে সে কূপের মুখ মুক্ত করে ফেলল একটি বাঘ এসে, এবং ওই বাঘ নিজের পাঞ্জা দ্বারা কূপের পারকে দৃঢ়রূপে আঁকড়িয়ে ধরে পিছনের দু পা কূপের মধ্যে ঝুলিয়ে দিল। এবার আবু হামজা খোরসানি তিনি মনে মনে বললেন, আমি বিড়ালের সাহায্য গ্রহণ করব না। তৎক্ষণাৎ তার মনে ইলহাম হলো, অস্বাভাবিক উপায় বটে, একে ধরো এবং উপরে উঠে আসো। তিনি তা করলেন এবং উপরে উঠে এলেন। তখন গায়েব থেকে আওয়াজ শুনতে পেলেন। গায়েব থেকে আওয়াজ আইলো, হে বুজুর্গ, তুমি আমার তাওয়াক্কুল করলে আমি তোমার গো প্রাণ সংহারকারী একটি প্রাণী দ্বারা গো তোমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলাম যে। এরপর বাকি মাটিতে মুখ ঘষে প্রস্থান করলো সে। জুনাদ বাগদাদি একদিন ইবলিশকে দেখছে উলঙ্গ অবস্থায় যে মানুষের ঘাড়ের উপর সহায় হয়ে চলে যাচ্ছে। কোথায় জানি রে, হইতে কয়জন
হজরতে আবু হামজা খোরসানি রহমাতুল্লাহ তিনি জুনাইদ বাগদাদির দরবারেও গিয়েছিলেন। হযরত জুনাইদ বাগদাদি একদিন ইবলিশকে দেখলেন উলঙ্গ অবস্থায় মানুষের ঘাড়ের উপর সোয়ার হয়ে চলে যাচ্ছে। জুনাইদ বাগদাদি জিজ্ঞেস করলেন, হে মালাউন, এই সমস্ত মানুষের প্রতি তোমার লজ্জা হয় না? ইবলিশ বলল, এরা মানুষ নয়, মানুষ তো তারা যারা সাউজি আর মসজিদে অবস্থান করেছেন, তারাই মানুষ। তারা আমার কলিজা জ্বালিয়ে দিয়েছেন। হযরত জুনাইদ বাগদাদি বললেন, মসজিদে শাওনি গিয়া হজরতে আবু হামজা খোরসানিকে সেখানে আমি দেখতে পেলাম। মাথা বুকের উপর ঝুঁকিয়ে বসে রয়েছে। তিনি আমাকে দেখা মাত্র শব্দে বলে উঠলেন, সেই ইবলিশ মালাউন আপনার কাছে মিথ্যা বলেছেন। কেননা আল্লাহর ওলিরা ইবলিশের জ্ঞানায়ত্ত হওয়ার চেয়ে অনেক ঊর্ধ্বে তারা। তাদের সম্বন্ধে ইবলিশের কিছুই জানার অধিকার নাই। কথিত আছে হজরতে আবু হামজা খোরসানি রহমাতুল্লাহ ইরামের নিয়ত করে পূর্ণ 1 বছর পর্যন্ত অবিরতভাবে একমাত্র কম্বলের মধ্যে থাকতেন। বছর পূর্ণ হলে তিনি বাইরে এসে ইহরাম ভাঙতেন, পরে আবার সেই ইহরামের নিয়ত করে নিতেন। এমন একজন আউলিয়া এই জীবনে আর আইব না। লোকে তার কাছে মহব্বত সম্বন্ধে জিজ্ঞাসা করলো তারে। এই বুজুর্গ হযরত আবু হামজা খোরসানি বলিলেন তাদেরকে, আল্লাহর প্রতি মহব্বত হলো মানুষের সাথে জীবন যাপন করা। এই যে ঘৃণা বিরক্ত জন্ম, আরে জন্মাইতে অন্তরে হইতে কয়জন পারে। গরিব অর্থাৎ মুসাফির সেই ব্যক্তি যার অন্তর আত্মীয় স্বজনের প্রতি বিরাগ ভাব উৎপন্ন হয়ে একমাত্র আল্লাহর সাথে তিনি। যে মৃত্যুর প্রতি মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আসে জানি, আল্লাহ শিওর বস্তু সময়ের প্রতি মনের আকর্ষণ যেজন নিয়ে হইতে কয়জন। তিনি কিছু নসিহত করে গেছেন যে মৃত্যুর প্রতি মহব্বত অন্তরের মধ্যে জন্মিয়ে নেয়, আল্লাহর স্থায়ী বস্তুসমূহের প্রতি তার মনের আকর্ষণ জন্মিয়ে দেন এবং অস্থায়ী এবং ধ্বংসশীল বস্তুসমূহকে তার শত্রু করে দেন। আরও বলছেন, তাওয়াক্কুল হলো ভোরে ঘুম থেকে উঠলে সন্ধ্যাকালের চিন্তা তার মনে উদয় না হওয়া পর্যন্ত, আর রাত হলে ভোরের চিন্তা তার মনে না আসা। এক ব্যক্তি তার কাছে উপদেশ চাইলেন। তিনি বললেন, সামনের সফরের জন্য বড় রকমের উপকরণ ও সরঞ্জাম প্রস্তুত করে নাও। নিশাপুরে তার ইন্তেকাল হয়। হজরতে আবু হাফস হাদ্দাদ রহমাতুল্লাহ এর মাজারের পাশেই তাকে দাফন করা হয়।